হঠাৎ করে যখন বাসায় মেহমান আসে তখন আমরা কী করি, হাতের কাছে যা থাকে তাই দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করি। আর এটাই হচ্ছে নিয়ম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো আজকে হঠাৎ করে মেহমান আসছে, বেলা 12টার দিকে মেহমান আসছে। আর ওই সময় তো বুঝেনি, তাড়াহুড়ো করে। তো মেহমান হঠাৎ করে আসলে তো একটু তাড়াহুড়ো হবেই, বা কী দিয়ে কী করবো, মানে একটা ইয়ের মধ্যে পড়ে যাই আমরা। তো ছেলে মানুষের তো এই জিনিসগুলো অত বুঝবে না, আমরা মেয়ে মানুষরা বুঝি। তো এইভাবে হঠাৎ করে মেহমান আসলে আমার মনে হয় যে অনেক অনেক খাবার দিতে হবে, এরকম বিষয়টা না। কিন্তু বিষয়টা হচ্ছে মেহমান আল্লাহর রহমত, আল্লাহর হুকুম মতে মেহমান আসছে। তাদেরকে আমি যেন চেষ্টা করব যে আমার বাড়ি থেকে যেন তারা না খাইয়ে না যায়। তাদের মুখের কাছে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি তৈরি করে দেব, তারা যেন এক মুঠো ভাত আমার বাড়ি থেকে খেয়ে যেতে পারে। তো গাইস, আমি এখানে হচ্ছে বেগুন ভাজি করলাম আর ঢেঁড়স ভাজি করলাম, দেখতে পাচ্ছেন। গাইস, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি কচি কচি বেগুন ভাজার পরে এখন ঢেঁড়সগুলা প্রায় ভাজার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি বোয়াল মাছগুলো মেরিনেট করে রাখবো। এখানে একটি বোয়াল মাছ আছে, এগুলো হচ্ছে বিলের তাজা বোয়াল মাছ, খেতে খুবই সুস্বাদু। তো এইগুলো বোয়াল মাছ আমি এখন মেরিনেট করে রাখবো। আর হচ্ছে মাছ একটু আগে মেরিনেট করে রাখলে মাছের ভিতরে মশলাপাতি কিন্তু সুন্দরভাবে ঢুকে, তাতে খেতেও বেশ মজার হয় কিন্তু। আর আমি হাতে মাখিয়ে রান্না করব। এভাবে কিছুক্ষণ রাখার পরে আমি এদিকে হচ্ছে ফোড়নের ব্যবস্থা করছি, ফোড়ন দিব। তার জন্য পেঁয়াজ, একটা মশলা দিয়েছি, দারচিনি, তেজপাতা দিয়ে লাল লাল করে তারপরে আমি সব কিছু বাগার দিয়ে দিলাম। বোয়াল মাছগুলো বেশ বড়ই ছিল মাছটা। তো এই বোয়াল মাছ বাগার দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। গাইস, অনেকেই দেখছেন যে আমি কিভাবে রান্না করি। বোয়াল মাছ আর শোল মাছ আমি অন্যভাবে রান্না করি না বললেই চলে। অন্যভাবে খেয়েও দেখছি, এতটা আমার কাছে ভালো লাগে না। তো এর মধ্যে আমচুর দিয়ে আমি দিয়েছি, তারপরে ঝোল দিয়ে দিয়েছি। এবার মাছটা হওয়ার পথে এ সময় আমি একটু কাঁচামরিচ অ্যাড করলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আর হওয়ার আগে হচ্ছে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দেব। তো গাইস, আজকে যা যা রান্না করেছি আমার মেয়েদের খুব পছন্দের, বেগুন ভাজি, ঢেঁড়স ভাজি, তারপর বোয়াল মাছ, মাংস, এগুলো আমার মেয়ের খুবই খুবই পছন্দের। তো সেই স্কুলে গেছে। আর হচ্ছে আমি এইদিকে আবার হচ্ছে হাঁসের মাংসগুলা রান্না করলাম। এগুলা রান্না প্রায় হয়ে গেছে। তো আমার হচ্ছে আসলে আত্মীয় বলতে যে আত্মীয় এসেছে, এটা আমার হচ্ছে ভাগ্নে আর আমার ননদের শ্বশুর। তো এইটুকু আয়োজন ছিল। ভিডিওটা আজকে আর বড় করছি না। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।